আসসালামু আলাইকুম সকলকে। আসসালামু আলাইকুম সকলকে। শুনছেন রেডিও 16 আর শুনছেন আরজে আবেগকে এবং একই সাথে আরজে আবেগ আমি এই মুহূর্তে চলে এসেছি 9টা বেজে 5 মিনিটে ঠিক অ্যাকুরেট একটা সময়ে। আজকে বিজয়ের দিনে জ্ঞান আর কি রিভিউ.কম নিয়ে তো দুপুরে ছিলাম আমি দুপুর ঠিক 3টের সময় ছিলাম আমি জ্ঞান ভান্ডার নিয়ে, আর এখন ঠিক চলে এসেছি রিভিউ.কম নিয়ে। আর এই রিভিউ.কম মূলত আরজে জেমিমা এবং আরজে আবেগ মিলে করে থাকে, কিন্তু প্রকৃত অর্থে আজকেও আরজে জেমিমা কিছু সমস্যা থাকার কারণে একটু ব্যক্তিগত সমস্যার জন্য আজকে আর যে আমাদের সাথে একই ভাবে আর কি রিভি.কম এ আসতে পারেনি। তো সে আসতে না পারলেও কিন্তু আমি চলে এসেছি আপনাদের মাঝে, আমি চলে এসেছি রিভি.কম নিয়ে আপনাদের মাঝে, আর একই সাথে বিজয়ের এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদেরকে সকলকে জানাতে। তো সকলে কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন এই মুহূর্তে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অবশ্যই অবশ্যই ডিয়ার লিসেনার্স এবং ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে। সেই অনুরোধ হচ্ছে আজকে এই দিনটিতে, আজকের এই 16ই ডিসেম্বর নামক এই মহান বিজয় দিবসে আপনাদের মনের অবস্থাটা কেমন ছিল এবং আপনাদের দিনটা কেমন কেটেছে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর হচ্ছে যে যার আসলে আজকের এই দিনটাতে ভালো লাগেনি বা আজকের দিনটা একটু মনোক্ষুব্ধতায় কেটেছে, সেও আমাকে জানিয়ে দিবেন কেন কেটেছে। এবং যার আজকে অনেক সুন্দরভাবে আজকের দিনটা কেটেছে, সেও আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে যে আজকে আপনার দিনটি কেমন কেটেছে। তার মানে আপনি কতটুকু ভালো সময় স্পেন্ড করেছেন আপনার বন্ধুদের সাথে কিংবা সকলের সাথে। তো ডিয়ার লিসেনার্স, আজকে যেহেতু রিভিউ.কম আর রিভিউ.কম অনুষ্ঠানটা বা রিভিউ.কম শোটা যেহেতু আমি এবং আরজে জেমিমা মিলে করে থাকি, যেহেতু আরজে জেমিমা এই মুহূর্তে আপনাদের মাঝে কিংবা আমার সাথে এই মুহূর্তে এই শোতে নেই, তাহলে আর কি করার, সেক্ষেত্রে তো কিছু করার নেই। তার অপূর্ণতা বা তার অশূন্যতা বা তার শূন্যতা, সরি, তার শূন্যতা তো আসলে আমি একা আর যে আবেগ ফিল আপ করতে পারবো না, কিন্তু যতটুকু পারবো আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে থেকে ততক্ষণ সময় আরজেমিমার অভাবটা, আরজেমিমার শূন্যতাটা একটু ফিল আপ করার জন্য। তো আবার আমি সকলকে এই বিজয়ের মাসের আজ মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি, বা যেহেতু রিভিউ.কম মানেই আমরা বিভিন্ন সিনেমা, গান এবং বিভিন্ন নাটক রিভিউ করে থাকি। অবশ্যই তা হতে হয় বাংলা নাটক। আমরা কিন্তু বাংলা নাটকগুলোই রিভিউ করে থাকি, বাংলা সিনেমা, বাংলা গান কিংবা বাংলা নাটক। দ্যাটস ওয়াই আজকেও কিন্তু আমি একইভাবে চলে এসেছি, কারণ আজকে সপ্তাহের বুধবার। দ্যাটস ওয়াই আর বুধবার মানে কিন্তু অবশ্যই 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 নাটকের রিভিউ করা। আর যেহেতু রেডিও 16 এর মূল মোটোটা কিন্তু হচ্ছে উই প্রমোট আওয়ার বাংলাদেশ, উই প্রমোট আওয়ার কালচার। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বাংলাটাকেই প্রমোট করি। আমরা কিন্তু বাংলা সিনেমা, বাংলা মুভি এবং বাংলা গান নিয়ে কাজ করি। বাংলা সিনেমা, বাংলা নাটক এবং বাংলা গান নিয়ে কাজ করি। আর দ্যাটস ওয়াই কিন্তু আজকেও আমি বাংলা গান নিয়ে কথা বলবো না, সরি, অ্যাকচুয়ালি বাংলা গান নিয়ে আমি গতকাল দ্যাট আমি গত এপিসোডে কথা বলেছি। আজকে কিন্তু আমি অবশ্যই অবশ্যই বাংলা নাটক নিয়ে কথা বলবো। আর এই বাংলা নাটকগুলি নিয়ে কিন্তু কথা বলার মতো সেরকম কিছু নেই। আর অবশ্যই যেহেতু আজকে বিজয়ের মাস, যেহেতু আজকে মহান বিজয় দিবস, দ্যাটস ওয়াই আমি কিন্তু আজকে কথা বলবো প্রধানত দেশাত্মবোধক কিছু নাটক নিয়ে, যা আসলে যেই নাটকগুলির মাঝে বা যেই নাটকগুলির ভিতরে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে 1971 সালের যুদ্ধ কিংবা দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম যাকে বলে, বা দেশের প্রতি জাগরণ একটা অন্যরকম অনুভূতি। আর সেই সকল টপিক নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটু কমেন্ট সেকশন চলে যাই। কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট চলে এসেছে, অবশ্যই অবশ্যই কমেন্ট গুলো নিতে হবে, বিকজ আজকে মহান বিজয় দিবস এবং সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছাটা দিচ্ছি আমি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা কিন্তু গ্রহণ করতে হবে। তার সাথে একটু কমেন্ট সেকশন থেকে আমাকে ঘুরে আসতেই হবে। যাই হোক, রাজেশ শীল লিখেছে, হেই ব্রো। রাজেশ শীল, কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এবং আমাদেরকে এই মুহূর্তে দেখার জন্য, শোনার জন্য অবশ্য। আচ্ছা, যাই হোক, রাজেশ শীল আবার লিখেছে যে কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন এবং আপনার আজকের এই 16 ডিসেম্বরের দিনটি, আজকে এই মহান বিজয় দিবসটি আপনাদের কেমন কাটলো, আপনার স্পেসিফিকলি আপনার কেমন কেটেছে আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। একইভাবে রাজশীল আবারও লিখেছে, আমি তো ভালা না, ভালা লইয়া থাকি। আচ্ছা 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 আচ্ছা, দ্যাটস গ্রেট। না, চেষ্টা করবো সবসময় যে নিজে যদি ভালো থাকতে না পারেন, আসলে দিন শেষে আপনার ভালো লাগা আপনার কাছে, দিন শেষে আপনার আবেগটা আপনার কাছে, দিন শেষে আপনার কান্না আপনার কাছে, দিন শেষে কিন্তু আপনার হাসিটা আপনার কাছে, দিন শেষে আপনার নিজের যত্নটা নিজের কাছে। একজন মানুষ কিন্তু আপনাকে যত্ন করে দিতে পারবে না, আপনার যত্নটা অন্য কেউ করতে পারবে না। দ্যাটস অবশ্যই অবশ্যই নিজের যত্নটা যেহেতু নিজের কাছে, আপনিও তাই করবেন। আর রাজশীল আবারও লিখেছে, ভিক্টোরি ডে এর শুভেচ্ছা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাকে একটা উইশ করার জন্য। আমিও জানিয়ে দিচ্ছি আপনাকে মহান বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজও যেহেতু আমি আজকে আবার রিভিউ.কম নিয়ে একাই এসেছি,
দ্যাটস ওয়াই আমার উচিত ছিল হয়তো এই মুহূর্তে আরজেবি কে যেভাবে কানেক্ট করা, কিন্তু আলটিমেটলি দিন শেষে আমি কিন্তু আরজেবি কে কানেক্ট করতে পারি না, আমি ফেইলিওর। আর আমি কিন্তু এই মুহূর্তে একটা লাল টকটকে দ্যাট আমি এটা অনেকটা খয়েরি কালার, তবুও কিন্তু লাল একটা আবছা আছে, কারণ রক্তের তো রং আসলে লাল হলেও কিন্তু একটু খয়েরি একটা তো আবছা একটা ভাব আছে। অতএব আমার এই পাঞ্জাবির ভিতরে কিন্তু এইরকম একটা ভাব রয়ে গেছে, রঙের একটা বাহার যাকে বলা হয়, যে রঙের পাহাড়, রঙের বাহার। তো দ্যাটস আমার কিন্তু ওই আসলে শরীরে বা জামার ভিতরে বা পাঞ্জাবির ভিতরে কিন্তু ওই একটা লাল রক্তাক্ত একটা বিষয় কিন্তু ফুটে উঠেছে। তো ডিয়ার লিসেনার্স, আপনাদের আপনাদের আসলে কোন টপিকটা নিয়ে কথা বললে ভালো লাগবে, কোন বিষয়টা নিয়ে বা কোন গানটা নিয়ে, কোন নাটকটা নিয়ে কথা বললে ভালো লাগবে, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর যে আমি কিন্তু আছে সেই কারণে। তো আমি কিন্তু আজকে আমার এই বিজয় দিবসটাকে উদযাপন করার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি, এবং এই মুহূর্তে আমি রিভিউটা কিন্তু একটা লাল টুকটুকে পাঞ্জাবি পরে বসে বসে, যা দ্বারা আসলে মূল কথা আমাদের 1971 সাল এই যে শহীদদের প্রতি যেই বা শহীদদের যে রক্তের দাম বা শহীদদের যে রক্তদান বা শহীদদের যে জীবন দিয়ে আমাদেরকে আজকে বিজয় দিবস উপহার দিয়েছে, আমাদেরকে দেশ উপহার দিয়েছে, আমাদের সারা বিশ্বে আমাদের বাংলাদেশের পতাকা তুলে ধরেছে। তাদের একটা ওই যে সুপ্রিম স্যাক্রিফাইস যেটাকে বলা হয়, সেই প্রতীকটা আমি আসলে এই পাঞ্জাবের মাধ্যমে ফুটিয়ে উঠিয়েছি। তো ডিয়ার লিসেনার্স, এই মুহূর্তে আমি আসলে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই টপিকটা বেশি কিছু নাই, বাংলা নাটক। সেটা কিন্তু আমি কথা বলতেই পারি বাংলা নাটক নিয়ে, আর বাংলা নাটক নিয়ে কথা বলতে কার না ভালো লাগবে, বা বাংলা নাটক নিয়ে কথা শুনতে কার না ভালো লাগবে, আমার কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো লাগে। অতএব আপনাদেরও কিন্তু ভালো লাগবে, রাইট? তো এই মুহূর্তে আমি আর কি অনেক সময় ধরে আমি কিন্তু কথা বললাম আপনাদের সাথে। তো এই মুহূর্তে আমি যে কথাটা বলবো, দ্যাট আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি বা যেই নাটকটা নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আজকে, অবশ্যই মহান বিজয় দিবস, তাই মহান বিজয় দিবসকে ডেডিকেট করে কিন্তু আমি আজকে দেশাত্মবোধক বা যুদ্ধ নিয়ে কিছু নাটক নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। আর সেই কথা বলতে শুরু করলেই আমি যে টপিকটাই কথা চলে যাব বা যেই নাটকটাই চলে যাব, যে নাটকটা আমি আজকে পছন্দ করে রেখেছি। যদি আপনাদের পছন্দ মতো কোনো নাটক থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো যত সম্ভব আপনার নাটকটি নিয়ে কথা বলার বা আপনার নাটকটি নিয়ে রিভিউ করার। আর এই মুহূর্তে আমি যেই টপিকটা বা যেই নাটকটা আমি আসলে বেছে নিয়েছি আজকে রিভিউ করার জন্য এই রিভিউ.com শোতে, আর সেই নাটকটি হচ্ছে বিজয় ঘুড়ি। ঈদের নাটক ছিল 2020 সালের, আর সেটা অগাস্ট মাসে আসে, অতএব বুঝতেই পারছেন এটা যে গত কুরবানি ঈদে এই নাটকটা আসলে রিলিজ হয়। আর সেখানে অভিনয় করেছিলেন তারিক আনাম খান এবং দিনারা জামান। আর নাটকটি সম্প্রচারিত হয়েছিল সরাসরি চ্যানেল আইটিভিতে, আর মোটামুটি অনেক সাড়া জাগিয়েছিল, এবং এটা একটা প্রিমিয়ার নাটক ছিল। তো ড্রামার নাম কিন্তু আবারও বলছি বিজয় ঘুড়ি। আর ক্যাস্টে ছিলেন যারা যারা, যে তারিক এনাম খান এবং দিরারা জামান সবুজ। আর জুই ছিলেন, আর স্ক্রিপ্টটা যে লিখেছেন, স্ক্রিপ্টে ছিলেন হচ্ছে সীমান্ত সজল, আর ডিরেক্টরও কিন্তু তিনি ছিলেন সীমান্ত সজল। তার মানে এক কথায় বলা যায় যে এই যে এত সুন্দর একটা অমায়িক নাটক করেছে, এই নাটকের মূল ফর্মটা বা মূল ভাবটা হচ্ছে যে পরিবারের 1971 সালে যেমন প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেক ঘর না থাকুক কিন্তু অধিকাংশ ঘর থেকে, অধিকাংশ পরিবার থেকে বড় ছেলে, ছোট ছেলে কিংবা কোনো না কোনো এক ব্যক্তি কিন্তু মুক্তিযুদ্ধে যোগদান করেছে। তো একইভাবে, এবং ওই মুক্তিযুদ্ধে যোগদান করার পর শেষ পরিণতিটা কোথায় হয়েছে, বা শেষ পরিণতি হয়তো হয়েছে মৃত্যু, কিংবা হয়েছে বা দেশ জয়ের সাথে একসাথে লড়ে যাওয়া, কিংবা হয়তো পরিবার নিঃস্ব, হারাতে হয়েছে পরিবারকে। দিন শেষে স্যাক্রিফাইসটাই ছিল মেইন থিম। দিন শেষে কিন্তু 1971 সালের মূল ফরামে কিন্তু বা মূল প্রেক্ষাপটে কিন্তু এটাই যে ত্যাগ ত্যাগ ত্যাগ। তো নাটকটার মাঝে তাই ফুটে উঠেছে যে পরিবারের একজন বড় ছেলে যে কিনা চলে যায় মুক্তিযুদ্ধে এবং তার ছোট্ট একটা সন্তানকে পরিবারে রেখে, তারপরেই কিন্তু শুরু হয় যুদ্ধ, এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, এবং একটা ব্যারাকে তাদের আটকানো হয়, এবং তারপরে কিন্তু একটা টাইমে গিয়ে, একটা সময় গিয়ে তারা কিন্তু আলটিমেটলি মিলিটারি আর কি, যারা পাক ভারত বা পাকিস্তানি মিলিটারি ছিলেন যারা, তারা কিন্তু আসলে তাদেরকে ধরে ফেলে। আর তারপরে কিন্তু তাদের প্রতি একটা অমানবিক নির্যাতন শুরু হয়। এটা কিন্তু একদম বাস্তব চিত্র ছিল। আমরা কিন্তু ইতিহাসের বইয়ে, আমরা বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বইয়ে, আমরা যদি বাংলাদেশের ইতিহাস ঘাঁটি, মুক্তিযুদ্ধের ইতিহাস ঘাঁটি বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চাই বা মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গবেষণা করতে চাই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই যে সময়গুলিতে, 1971 সালের যুদ্ধের সময়গুলি পরিবারের কতটা আহ সমস্যায় ভুগতে হয়েছে, কতটা নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে, আত্মত্যাগ করতে হয়েছে, একই সাথে সকল কিছু ত্যাগ করে দেশের জন্য লড়ে যেতে হয়েছে। এই নাটকটিতে মূলত সেই ফর্মটা বা সেই ভাবটাই ফুটিয়ে ওঠানো হয়েছে।
আর একইভাবে এই কথাটি যদি বলতে চাই, আসলে আজকে আমি কোনোভাবে কোনো অংশে আমি কোনো রেটিংসে যাব না, কারণ প্রথমত আমি বলছি যে আজ মহান বিজয় দিবস। আর এই বিজয় দিবসের দিনে অবশ্যই দেশাত্মবোধক নাটক কিংবা দেশকে নিয়ে, যুদ্ধকে নিয়ে বা এই বিজয় দিবসকে কেন্দ্র করে যে সকল নাটকগুলি তৈরি করা যায় সেই নাটক নিয়ে কথা বলছে। অবশ্যই অবশ্যই তাহলে দেশকে যদি আমি ভালোবেসে থাকি, দেশকে যদি আপনারা ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু এই সকল বিষয় নিয়ে আর কি, দেশের সকল বিষয় নিয়ে কিন্তু আসলে রেটিংস করার মতো নয়। আর এই সকল ক্রিয়েটর যারা আসলে এত সুন্দর সুন্দর নাটক, এত সুন্দর সুন্দর বাংলা গান, এত সুন্দর সুন্দর বাংলা সিনেমা বিশেষ করে আমাদের দেশকে নিয়ে তৈরি করেছেন, তাদের প্রতি কিন্তু আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। কারণ তারা তাদের বুদ্ধিজীবিতা, তাদের তাদের মেধা দিয়ে কিন্তু আসলে আমাদেরকে এই জিনিসগুলো উপহার দিয়েছেন, নতুন ভাবে শিখতে ইচ্ছে জাগিয়েছেন, নতুন ভাবে শিখিয়েছেন, নতুন ভাবে দেশটাকে চেনাচ্ছেন। আর পুরনো ঐতিহাসের সাথে, মুক্তিযুদ্ধের সাথে আমাদেরকে আরো নতুন ভাবে পরিচিত করে দিয়েছেন। তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, এবং আর শহীদদের প্রতি আমরা সবসময় বিনম্র শ্রদ্ধা জানাবো, এবং সর্বদা যতদিন বেঁচে থাকবো, যতদিন আমাদের দেশ থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন আপনি আমি বেঁচে থাকবো, দেশকে ভালোবেসে যাবো, দেশের প্রতি কাজ করে যাব। একইভাবে এই নাটক নিয়ে যদিও আমার রেটিংস করার মতো টোটালি কোনো ইচ্ছে নেই, আর আমি অবশ্যই অবশ্যই এই নাটক নিয়ে কোনো ধরনের কথাই বলতে যাব না। দ্যাটস ওয়াই কিন্তু মূল শেষে বা দিন শেষে আমি যে একটু আগে যে কথাটা বললাম, যে বিজয় বা বিজয় ঘুরি নাটকটি নিয়ে কথা বললাম, এই নাটকটি আসলে আপনি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো দেখার জন্য, যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত এটি দেখেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি তারা দেখে নেবেন। এবং আর যারা দেখেছেন অলরেডি, আপনাদের কাছে কেমন লেগেছে অনুভূতিটা আমার কাছে কিন্তু আমার সাথে শেয়ার করবেন, আমাকে প্রকাশ করবেন কমেন্ট সেকশনে। তো আমি কিন্তু সেই অপেক্ষায় আছি, আপনাদের কাছে কেমন লাগছে সেই অনুভূতিটা। আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে, কারণ ভালো লাগার রিজনটা হচ্ছে কিন্তু দেশকে আমি ভালোবাসি, দেশকে আপনারা ভালোবাসেন। দ্যাটস ওয়াই দেশের প্রতি ভালোবাসা থেকে কিন্তু আসলে দেশাত্মবোধক বা যুদ্ধ নিয়ে গবেষণা, যুদ্ধ নিয়ে আলোচনা, যুদ্ধের নাটক দেখা। দ্যাটস ওয়াই আমি এই কারণে ঠিক একইভাবে আমি যেমন এই নাটকটির প্রতি অনেক বেশি প্রেমে পড়ে গেছি, বা নাটকটি আমার মনে অনেক সুন্দর দাগ কেটেছে, কাকতারুয়ার ঘটনাটা আরো বেশি দাগ কেটেছে, একইভাবে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানিয়ে দিবেন যদি দেখে থাকেন। আর যদি না দেখে থাকেন, অবশ্যই অবশ্যই দেখে ফেলবেন, কারণ এই নাটকটি প্রত্যেকটা বাঙালির আসলে দেখা উচিত। কারণ নাটকটা সত্যি আমাদের নতুন ভাবে কিছু জ্ঞান দেবে, নতুন ভাবে কিছু জিনিস শিখিয়ে দেবে। তা আপনার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। আর অবশ্যই অবশ্যই আবারও আমি সকলকে জানাচ্ছি বিজয়ের, এই মহান বিজয় দিবসের সকলকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাতেই কিন্তু আমি মূলত আজ রেডিও সিস্টেমের পরিবার থেকে আর যে আবেগ আপনাদের মাঝে রিভিউ.com নিয়ে চলে এসেছি, এবং এই রিভিউ.com এর মাধ্যমে বা আমি যে টপিক কথা বলার চেষ্টা করছি সেটা কিন্তু আসলে নাটক নিয়ে, রাইট? আমি কিন্তু মেনশন করে আসিনি আজকে ক্যাপশনে, যে আমি আজকে ক্যাপশনে খুব ছোট্ট করে একটা ক্যাপশন লিখে এসেছি, সেটা হচ্ছে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে আমি আর জাবিক চলে এলাম রেডিও 16 এর পক্ষ থেকে আপনাদের মাঝে রিভিউ.com নিয়ে। কারণ আমি আজকে মেনশন করে দিইনি আমি আসলে কি নিয়ে কথা বলবো, কারণ বুধবার মানেই কিন্তু রাত 9টায় রিভিউ.com, আর রিভিউ.com মানেই নাটক নিয়ে রিভিউ করা। হ্যাঁ, তো ডিয়ার লিসেনার্স, এই মুহূর্তে আমি অলরেডি ইতিমধ্যেই আমি একটা নাটক নিয়ে, আর সেই নাটকটা অবশ্যই যুদ্ধকেন্দ্রিক ছিল, বাংলাদেশকে নিয়ে কথা নাটক ছিল, বা বাংলাদেশের রচনা বা বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের জন্মের প্রেক্ষাপট, বা বাংলাদেশের যেই একটা স্থায়িত্ব সেই প্রেক্ষাপট নিয়ে তৈরি নাটকটি নিয়ে আমি কথা অলরেডি বলে ফেলেছি। এবং এই মুহূর্তে আমি যেই টপিকটি নিয়ে বা যেই নাটকটি নিয়ে মেইনলি কথা বলতে চাচ্ছি, সেই নাটকটি কিন্তু অনেক সুন্দর নাটক। আর ইভেন আমি জানি আমাদের লিসেনার্সদের মধ্যে অনেকে অনেক 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 বেশি মানুষই কিন্তু অলরেডি এই নাটক দেখে ফেলেছে, কারণ তৌসিফ মাহবুবকে সবাই ভালোবাসে। আর তৌসিফ মাহবুব যে এত সুন্দর একটা দেশাত্মবোধক বা ন্যাশনালিজম নিয়ে একটা নাটক করবে, তা কিন্তু আসলে দেখার মতোই, দেখতে তো হবেই। কারণ আমরা যারা এই তো বড় বড় সুপারস্টারকে পছন্দ করি, তারা কিন্তু আবার যখন তারা দেশকে নিয়ে কাজ করে, আমাদের ভিতরে কিন্তু একটা দেশের প্রতি অন্যরকম অনুভূতি তৈরি হয়। এই নাটকগুলি, সিনেমাগুলি, গানগুলি শুনলে কিন্তু দেশের প্রতি ভালোবাসা ধীরে ধীরে বেড়ে যায়। শুধু ধীরে ধীরে না, অনেক সময় অনেক দ্রুত গতিতে বেড়ে যায়, এবং সবসময় কিন্তু আসলে অনেক বেশি ভালোবাসাটা বাড়ে, নতুন ভাবে দেশের প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা জন্মগ্রহণ করে বা ভিতরে জন্মায়। আর একইভাবে যেহেতু মহান বিজয় দিবস, তাই আজকে একটু মহান বিজয় দিবসের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি হলো শহীদদের প্রতি, তাদের এই সকল বিষয় নিয়ে কিন্তু একটু নিরিবিলি, একটু চুপচাপ কথাই বলে যাচ্ছি আমি। আর যাবে একটু হাসি কম, কারণ এই মুহূর্তটা আসলে হাসার নয়। একই সাথে যখন বিজয়টা অনেক বেশি উচ্ছ্বাসের, বিজয়টা অনেক বেশি উল্লাসের, কিন্তু একইভাবে যখন শহীদদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি, তখন কিন্তু আসলে ওই বিষয়টা অনেক বেশি বিষণ্ণতার। আর একইভাবে, কারণ আজকে কিন্তু আমরা ভার্চুয়ালি কানেক্ট হচ্ছি সকলের সাথে, ভার্চুয়ালি রেডিও সিস্টেম সারাটা দিন কিন্তু শো করে গেছে সকল আর্জেরা মিলে। এবং আজকে কিন্তু সকালটা শুরু হয়েছে অনেক সুন্দর একটা ঈদে, তারপরে সুন্দর একটা শো থেকে, যেখানে ছিলেন আরজে সাব্বির এবং আরজে রাহাত, এরপরে ছিলাম আমি,
এরপরে ছিলেন রকমারি, আর কি এখন এরপরে ঠিক 11টা বাজে আরো একটা শো আসবে, সেই শোটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আর এখন আমি যে কথাটি বলছিলাম মূল প্রেক্ষাপটে চলে যায় আবার, সেটা হচ্ছে পতাকা নিয়ে কথা। নাটকটির নাম হচ্ছে পতাকা, যেখানে অভিনয় করেছেন তৌসিফ এবং সাফা কবির। আর এটা প্রধানত ভিক্টোরি ডে ড্রামা ছিল, এবং এটা 2018 সালে 16 ডিসেম্বর কিন্তু রিলিজ হয়েছিল। আর এই 2 বছরে কিন্তু অবশ্যই সকলে দেখে ফেলেছে। তো গত বছরে 16 ডিসেম্বরের দিনেও হয়তো অনেকে দেখেছে, তার আগের ডিসেম্বরে দেখেছে। আর যেহেতু এটা কমপ্লিটলি বিজয় দিবসকে কেন্দ্র করে, বিজয় দিবসকে ডেডিকেট করে, বা বিজয় দিবসের মূল প্রেক্ষাপট থেকে তৈরি এই নাটকটি অবশ্যই সবাই দেখেছে, এবং দেশের প্রতি নতুন একটা ভালোবাসা কিন্তু সৃষ্টি হয়ে গেছে অলরেডি। আমার ভিতরে কিন্তু এই প্রেমটা তৈরি হয়ে গেছে নাটকটি দেখার মাধ্যমে। নাটকটির মূল প্রেক্ষাপট বা মূল ঘটনাটা কিন্তু এই যে আর কি, তৌসিফ বা যে প্রধান চরিত্র ছিলেন, সেখানে একজন মানুষ তার দেশটাকে কত বেশি ভালোবাসে, তার ছোট্ট আঙ্গিক থেকে একজন পতাকাওয়ালা যে পতাকা বিক্রি করে এই 16 ডিসেম্বরের জন্য। যেহেতু আমরা কিন্তু 16 ডিসেম্বর অনেক অনেক বেশি উচ্ছ্বাস নিয়ে থাকি, 16 ডিসেম্বর আসছে, দেশের নতুন একটা বিজয়, আজ 49তম বছর শেষ, আবার সামনে বছর আসবে আরেকটা বিজয়। তো এই বিজয় দিবসের সময়গুলিতে আমরা কিন্তু পতাকা কিনে ঘরে পতাকা লাগাই, বা পতাকা দিয়ে নতুন একটা উদযাপন করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই এইখানে কিন্তু মূলত একজন পতাকা বিক্রেতাকে নিয়েই কথা বলা হয়েছে, যে পতাকা বিক্রি করতো তৌসিফ, যেই চরিত্রটা প্রধানত যেই চরিত্রটা সে করেছিলেন বা চরিত্রে ছিলেন। সেখানে সে দেখা যাচ্ছে যে সে পতাকা বিক্রি করছে দেশের মানুষের কাছে, এবং দিন শেষে একটা সময় যে পতাকা যারা কিনতে পারছে না, বা স্কুলে খোলা মাঠে ছোট সন্তান বা ছোট বাচ্চাদের কিন্তু সে পতাকা দিচ্ছে 16 ডিসেম্বর উপলক্ষে। এটাই কিন্তু অনেক বড় একটা পাওয়া। আর একইভাবে সাফা কবির যে চরিত্রটা ছিল, সেই চরিত্রটা কিন্তু অনেক বেশি অনেক একজন একটা চরিত্র, কারণ হচ্ছে একজন ওয়াইফ বা একজন স্ত্রী কিন্তু একজন স্বামীকে তার আহ পরবর্তী পদান্বিত বা তার জীবনটাকে চালাতে সহজ করে দেয়। কারণ যেই স্বামী বা যেই স্ত্রী মূলত তার স্বামী যা আছে তা নিয়ে হ্যাপি থাকে, দেশকে ভালোবাসে, তারাই কিন্তু মূলত দিন শেষে সুখী। আর যেহেতু নাটকটা ভিক্টোরি ডেকে কেন্দ্র করে বা ভিক্টোরি ডেকেই ডেডিকেট করে তৈরি করা হয়েছিল, দ্যাটস ওয়াই তো আর বলা বাহুল্যই যে এটা সম্পূর্ণরূপে 16 ডিসেম্বরের যে মূল প্রেক্ষাপট সেটাই তুলে ধরেছে। আর এই দিনে পতাকা বিক্রি আসলে অনেক বেশি এক্সাইটমেন্ট একটা কাজ করে সকলের ভিতরে। তো ডিয়ার লিসেনার্স এবং ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং দেখছেন, তাদের কাছে আমার মতামত জানার ইচ্ছে হচ্ছে যে আপনারা কি নাটকটি দেখেছেন, এবং আপনারা দেখে থাকলে আপনাদের কাছে কেমন লেগেছে। যেহেতু আজকে বিজয় দিবস, যেহেতু মহান বিজয় দিবসে আমি আর যে আবেগ এই মুহূর্তে রেডিও সিস্টেম থেকে আছি রিভিউ.কম নিয়ে, দ্যাটস ওয়াই আমি কিন্তু অলরেডি 2টা নাটক নিয়ে রিভিউ করে ফেলেছি, এবং আমার মূল কথা ছিল যে আজকে আমি 2টা নাটক নিয়ে রিভিউ করব। অলরেডি কিন্তু আমার নাটক নিয়ে রিভিউ করা শেষ। তো আমার জানতে ইচ্ছে হচ্ছে আপনাদের কাছে যে আপনারা কি পতাকা এবং বিজয় ঘুড়ি দেখেছেন কিনা, যদি দেখে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে এই পতাকা এবং বা পতাকা নাটকটি আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। আর যদি দেখে না থাকেন অবশ্যই দেখে ফেলবেন, কারণ 16 ডিসেম্বর মানে মহান বিজয় দিবস, আর মহান বিজয় দিবস মানে কিন্তু দেশের প্রতি অন্যরকম একটা নতুন করে ভালোবাসা তৈরি, প্রতি বছর নতুন একটা নতুন নতুন কিছু তৈরি, নিজের ভিতরে নতুন নতুন কিছু সংযোজন করা। আর এই বছর যেহেতু আমরা ভার্চুয়ালি সবাই কানেক্ট হয়েছি, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা করোনা বিজয় করে আগামী বছর 2021 সালে নতুন ভাবে একটা 16 ডিসেম্বর আমরা উদযাপন করবো সকলে মিলে, একদম সজমিনে। তো রিয়েল লিসেনার্স এন্ড ভিউয়ার্স, ততদিন ভালো থাকুন এবং সবসময় সুস্থ থাকুন, এবং আজ যতটুকু পেরেছেন আপনার দেশটাকে নিয়ে ভাবার, এই 16 ডিসেম্বরটাকে উদযাপন করা ততটুকু হয়তো অবশ্যই করেছেন, এবং করে থাকলে আপনাদের কাছে আমি অনেক অনেক বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এতটুকু আসলে দেশের প্রতি ভালোবাসাটা আসলে সবার থাকে, সবারই করা উচিত। তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, আমি ছিলাম অনেক সময় কথা বলেছি অনেক সময় রিভিউ.কম নিয়ে, যেহেতু আরজে জিমিমা এবং আরজে আবেগের এই শোতে আজকে আরজে জিমিমা নেই, আরজে আবেগ ছিলেন রিভিউ.কমে অনেক সময়। তো আপনাদের কাছে আমার যে টপিকটা নিয়ে এখন আমি একটু কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের কেমন লেগেছে। আর দিনকালটা অবশ্যই ভালো গিয়েছে, আর নতুন যে প্ল্যান গুলো আছে সেগুলো যেন ঠিকঠাক ভাবে চলতে থাকে সেই শুভকামনা রইলো, এবং আবারও বিজয় দিবস, মহান বিজয় দিবসের অনেক অনেক বেশি শুভেচ্ছা, এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানি। আমাকে কিন্তু বিদায় নিতে হবে, কারণ আমি বিদায় লগ্নে চলে এসেছি। তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, ততদিন ভালো থাকুন। আমি আবারও চলে আসবো ঠিক শনি সোম বুধ জ্ঞান ভান্ডার নিয়ে দুপুর 3টায়, এবং শুক্র সোম বুধ রাত 9টায় ঠিক চলে আসবো রিভিউ.কম নিয়ে। তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, ততদিন ভালোই থাকুন এবং সবসময় রেডিও স্টেশনের সাথে থাকুন। আর আবারও কিন্তু আমি জানিয়ে যাচ্ছি মহান বিজয় দিবসে অনেক অনেক বেশি শুভেচ্ছা, এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অলওয়েজ স্টে কানেক্টেড উইথ রেডিও স্টেশন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।